বাংলা বললেই বিদেশি, অসমে নতুন নিদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাংলা বললেই বাংলাদেশি মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে রীতিমতো বিতর্কের ঝড়। একাধিক রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা, প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত তৃণমূলের। কোচবিহার সহ একাধিক জেলায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। সংসদীয় অধিবেশনেও প্রতিবাদের সিদ্ধান্ত তৃণমূলের। তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা? তুমি ঘৰততো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা, কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া NRCৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশন চলি আছে, চলি থাকে। এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল। এরা বাংলা ভাষী এবং বঙ্গবাসী, এদের বন্ধু নয়। বাংলার ইতিহাস সংস্কৃতিকে এরা ঘৃণা করে, বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করে। হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে এই কথাটা বললেন যে যারা বলবেন মাতৃভাষা বাংলা আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে, এদের ক্ষমা চাওয়া উচিত। আসামের মুখ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত। আর বাংলাদেশের সঙ্গে যদি গোলাতে চান তাহলে সীমান্তটা আপনারা পাহারা দেন, আপনাদের অমিত শাহের BSF এর পাহারা দেওয়ার কথা। আপনাদের মধ্যে বাংলার প্রতি কতটা ঘৃণা, কতটা দেশ, সেটা হিমন্ত বিশ্ব শর্মার এই কুৎসিততম মন্তব্য। এই বাংলায় যে নেতারা রয়েছেন তাদের উচিত হাত জোড় করে বাঙালিদের, বাংলা ভাষীদের কাছে ক্ষমা চাওয়া। অসমের মুখ্যমন্ত্রীর উচিত দুঃখ প্রকাশ করা। বাংলার বাসিন্দাকে NRC নোটিশ অসমের। দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে নোটিশ। উত্তম কুমার অসমের বাসিন্দা, দাবি হিমন্তের। 50 বছর ধরে দিনহাটায় বসবাস, দাবি উত্তম কুমারের। ভুল ধামাচাপা দেওয়ার চেষ্টা হিমন্তের, তোপ উদয়ন গুহর। This person belongs to Koch Rajbangshi community, so cases should be withdrawn against him as per government OM. And he is not a citizen of Bengal, he was a citizen of Assam. He is temporarily, he was a citizen of Rihabari, now he has gone to Bengal. একটা ভুল করে ফেলেছেন ওরা, চরম ভুল করেছেন। সেই ভুলটাকে ঢাকবার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলছেন, এটা পুরোপুরি মিথ্যে কথা। ওখানকার নাগরিকরা বলছেন যে ওরা 5 পুরুষ ধরে এখানে বাস করছে। কোথায় আসামে গেল, জীবনে কখনো কুচবিহারের বাইরে পা দেয়নি, অসমে যাওয়ার তো প্রশ্নই আসেনি। বাংলা বললেই বাংলাদেশি তকমা। ওড়িশায় হেনস্থার পর বাড়ি ফিরেও আতঙ্কে শ্রমিক। গতকাল বাড়ি ফেরেন চুঁচুড়ার পরিযায়ী শ্রমিক। 14 জুন কাজে গিয়ে ওড়িশায় আটকে পড়েন তিনি। বৈধ নথি থাকা সত্ত্বেও আটক ওড়িশা পুলিশের। শ্রমিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ, প্রশাসনের তৎপরতায় গতকাল ঘরে ফিরলেন তিনি। পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে সাক্ষাৎ বিধায়কের। রাজ্যেই কাজের ব্যবস্থার আশ্বাস বিধায়কের। ভারতবর্ষের যে সরকার ক্ষমতায় আছে এবং যে রাজ্যগুলোতে বিজেপি রয়েছে, বাঙালি হওয়া কি অপরাধ? বাংলায় কথা বলা কি অপরাধ? বাঙালিরা ঘৃণার পাত্র হয়ে গেছে। বিজেপির রাজ্যগুলোতে বাংলা বলার অপরাধে আটকে রাখছে। তাদের জমির দলিল চাই, ভিটে চাই, অমুক চাই। ওর পাসপোর্ট ছিল বলে ওকে ছেড়েছে। আমরা লড়বো এই ব্যাপার নিয়ে। আমরা বাংলা ছিল বলে আমাদের সাথে এরকম হচ্ছে, তো এটা কি আদৌ করা উচিত? আমরা তাহলে পরবর্তী সময় কি করব? দোকানে প্রায় 2 দিন কাজে যাওয়াটা মূল কারণ না, মূল কারণ হচ্ছে আমরা বাঙালি। তাই বাঙালি না হলে আমাদের এত কিছু ভেরিফিকেশন হতো না। তাহলে জমির দলিল থেকে আরম্ভ করে সব কিছু, পর্চা, ভোটার কার্ড, পাসপোর্ট, এমনকি কারেন্টের বিলও সব কিছু দেখছে। বাংলাদেশি ভোটারে কড়া নির্বাচন কমিশন। তালিকা থেকে নাম বাদের প্রক্রিয়া শুরু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। মে থেকে 200টিরও বেশি অভিযোগ ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের।
স্ক্যানারে নদিয়া, মুর্শিদাবাদ, মালদার ঠিকানা। সীমান্ত লাগোয়া 2 24 পরগনা, কলকাতাতেও নজর। নাম বাদের জন্য জেলার নির্বাচনী আধিকারিককে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কলকাতায় গাছ গণনা, কোথায় কত গাছ রয়েছে, কোন গাছ কতটা বিপজ্জনক তার হিসেব রাখছে পুরসভা। আর পাশাপাশি শহরে বসানো হচ্ছে নতুন গাছ। গাছ ঝড় জলে রক্ষা করে, ঝড়ে আবার বিপদও বাড়ায়। ঝড়ে গাছ পড়ে দুর্ঘটনা, এমনকি মৃত্যুও দেখেছে কলকাতা। পথেই বিপদ ঠেকাতে চাইছে পুরসভা। এর জন্য শুরু হয়েছে সমীক্ষা। কোথায় কতগুলি গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে তা নথিবদ্ধ করা হচ্ছে। যত গাছ আছে কলকাতার রাস্তাঘাটে, ওরকে এবং পার্কস অ্যান্ড স্কোয়ারসে, এরা মিলে সব গাছগুলোকে ইন্সপেকশন করবে যে গাছগুলো স্টেবল আছে কিনা, রাস্তাঘাটে পড়ে যেতে পারে। রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর, এখানে অনেক মানুষ হাঁটে, কোনো গাছ এরকম ভাবে পড়ে গিয়ে হট করে পড়ে যাবে কিনা। কলকাতা পুর এলাকায় রয়েছে 144টি ওয়ার্ড, 16টি বরো। ইতিমধ্যে 4টি বরোয় সমীক্ষা শুরু হয়েছে। 6 নম্বর বরোতে গাছ রয়েছে মোট 5384টি, 8 নম্বর বরোতে 14068টি, 9 নম্বর বরোতে 11366টি এবং 10 নম্বর বরোতে 8186টি। শুধু গাছের পরীক্ষা নয়, শহরে গাছের সংখ্যা বাড়াতেও উদ্যোগী পুরসভা। পুরসভার দাবি, কলকাতায় সবথেকে বেশি রয়েছে কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া গাছ। রাস্তার ধারে বসানো হচ্ছে গাছের চারা। কলকাতার বিভিন্ন খালের পাড়ে বসানো হচ্ছে নারকেল গাছ। গঙ্গার ভাঙন আটকাতে ইতিমধ্যে 753টি ম্যানগ্রোভ বসানো হয়েছে। রাস্তার ধারের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা মূলত ছোট ছোট গাছগুলো লাগাচ্ছি। ছোট গাছ বলতে কি, যেরকম জারুল, অমলতাস, তারপর হচ্ছে নিম, মেহগনি, এই ধরনের গাছ আমরা লাগাচ্ছি। মানে রাস্তার ধারে যে আমরা মিডিয়ান স্ট্রিপসগুলো দেখতে পাচ্ছি, সেখানে আমরা বিভিন্ন রকম ছোট ছোট ফুলের গাছ লাগাচ্ছি, যেরকম চন্দ্রপ্রভা বলতে পারেন, করবী, তারপর হচ্ছে ফুরুষ, এই ধরনের গাছ লাগাচ্ছি। গঙ্গার পাড়ের ক্ষেত্রে আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন। ম্যানগ্রোভ আমরা লাগাচ্ছি কারণ নদীর ভাঙনকে আটকানোর জন্য, পাড়ের ভাঙনকে আটকানোর জন্য। জনগণনার মতো এই গাছ গণনাতেও কলকাতা পুরসভা এলাকায় কত গাছ আছে যেমন জানা যাবে, সেই সংখ্যার পাশাপাশি কি প্রজাতির গাছ রয়েছে সেগুলো জানা যাবে। দুর্লভ কি প্রজাতির গাছ এখনও কলকাতা পুরসভা এলাকায় রয়েছে সেই সবও নথিভুক্ত করবেন কলকাতা পুরসভার নিযুক্ত বোটানিস্টরা। আর তাতেই উঠে আসবে নানান তথ্য। সেই তথ্য ভাণ্ডার কলকাতা পুরসভা তৈরি করতে চলেছে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। লর্ডসের মোড়ে উচ্ছেদ অভিযান। সরকারি জমি দখল করে সেখানে বাজার, জমি দখল করে দোকান, বাজার আর গ্যারেজ। 29 কাঠা জমি দখলমুক্ত করতেই এই অভিযান। তথ্য আর সংস্কৃতি দপ্তরের জমি উচ্ছেদ থেকে 29 কাঠা জমি দখলমুক্ত করতে অভিযান। তথ্য ও সংস্কৃতি দপ্তরের জমি থেকে উচ্ছেদ। 40 বছর আমার দোকান আছে, ঠিক আছে, সরকারের জায়গা আমরা করে খাচ্ছি। সরকার যখন আছে, সরকার আমাদের বলবে তো। আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, আমাদের কোনো মুখস্থ বলা হয়নি যে তোমরা দোকান খালি করো। হঠাৎ এই জিনিস এরকম হয়। 20 বছর হ্যাঁ ভেরে নিয়ে দিল, কোনো নোটিশ না, কিছু বললো না। হঠাৎ এসে সব কিছু বের করেছি, কিছু ওইখানে সব নষ্ট হয়ে গেছে, কোনো নোটিশও দিল না, ভেঙে দিল।